জাবিরা কারাগার, যে কারাগারে বন্দী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং যে কারাগারেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছিলেন। এ জায়গাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিজনি ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর অথবা 12 বছর যেই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, একটু দূরেই সেই কারাগারটি রয়েছে। আমরা আপনাদেরকে সেই কারাগারের দিকে নিয়ে যাচ্ছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে বদ্রাসিন এলাকায় ফারাও রাজা আখনাতুনের রাজপ্রাসাদ বা কসরে আজিজে মিসর নামী এই প্রাসাদে বড় হয়েছিলেন কারিম ইবনে সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেই ওহী নাজিল হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সেই সময়ে একমাত্র মুসলিম ফারাও শাসক ছিলেন আখনাতুন। এটি ছিল তার সেই রাজপ্রাসাদ। আল কোরআনে বর্ণিত মোটাতাজা গরু ও শুকনো গমের ঐতিহাসিক স্বপ্নও তিনি দেখেছিলেন এই রাজপ্রাসাদে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন মিশরে দুর্ভিক্ষ চলাকালে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো খাজিনাই ইউসুফ নামে পরিচিত। সেই খাদ্য গুদামগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। আজ আপনাদের দেখাবো সেই বদ্রাসিন কারাগার বা সিজনি ইউসুফ, যে কারাগারের অন্ধকারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী ছিলেন 7 কিংবা 12 বছরেরও অধিক সময়। আর এই কারাগারটি মূলত ভূপৃষ্ঠ থেকে 35 মিটার গভীরে অবস্থিত। এই কারাগারটিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন মহান নবীদের সন্তান, তেমনি ছিলেন উন্নত চরিত্র, সুদর্শন ও পবিত্র জীবনের অধিকারী এক মহান নবী। বৈমাত্রীয় ভাইদের চক্রান্তে মিশরের সিতাদেল এর একটি কূপে নিক্ষিপ্ত হওয়ার পর একদল ব্যবসায়ী কাফেলার মাধ্যমে কূপ থেকে উদ্ধার পান ও তার ভাইয়েরা কাফেলার কাছে গোলাম হিসেবে 18 দিরহামের বিনিময়ে বিক্রি করে দেন। কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের উজিরের নিকট বিক্রি করে দেয় এবং সেই উজিরের কাছেই তিনি লালিত পালিত হন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করেন, তখন উজিরের স্ত্রী জুলেখা একদিন তাকে কুপ্রস্তাব দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে জুলেখা তাকে মিথ্যা অপবাদ দেয় এবং পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জেলখানায় বন্দী করে রাখা হয়। এই জেলখানা পৃথিবীর সুন্দরতম মানুষের সুন্দর ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরের বদ্রাসিন এলাকায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক জাবিরা কারাগার। মূলত এই কারাগারটি রাষ্ট্রীয়ভাবে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত কারাগারটি ছিল এখান থেকে প্রায় 35 থেকে 45 ফুট মাটির নিচে। তো আমরা সকলেই দেখেছি প্রাচীন মিশরীয়রা মাটির নিচে সুড়ঙ্গ, বিভিন্ন ইবাদতখানা এবং তাদের রাজাদের মমিকে রেখে দেয়। সেই হিসাবে এই জাবিরা কারাগারটিও কিন্তু মাটির 35 ফুট নিচে অবস্থিত, কিন্তু এটি এখন রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে এর পাশেই অন্য একটি কারাগার রয়েছে সেটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।